হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের খুবই ভালো আছি। ফ্যামিলি গেট টুগেদার ছাড়া ঈদ একদম ইনকমপ্লিট থেকে যায়, তাই না? তো সেজন্যই আমাদের ইনকমপ্লিট ঈদকে কমপ্লিট করার জন্য আজকে আমরা সবাই মিলে আম্মুর বাসায় চলে আসছি আম্মুর হাতের মজার মজার রান্না খাওয়ার জন্য। প্রতিবার ঈদেই আমাদের ফ্যামিলি সবাই মিলে কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার একটা প্ল্যান থাকে, কিন্তু এইবার ঈদে যেই গরম পড়েছে সবাই প্ল্যান করার জন্য খুবই ভয় পাচ্ছে। সেজন্য আমরা আম্মুর বাসায় সবাই মিলে চলে আসছি ফ্যামিলি গেট টুগেদার করার জন্য। খাও খাও আমার চিনো তুমি। আগের দিনে মানুষ কয়েকটা বাচ্চা একসাথে পালছে না, কিন্তু এখনকার দিনে বাচ্চা পালাই মুশকিল। এই যে লাল টি শার্ট পরা, এইটা আমাদের একমাত্র নাতি। তো ও খাবার নিয়ে এত জ্বালাচ্ছিল, ওকে আমি লিটারালি ধমক দিয়ে দিয়ে লোক মানাওয়াচ্ছিলাম। আর এই তো বাচ্চাদের খাওয়া দাওয়া শেষে আমরা বড়রাও সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর খাওয়ার পরে আমি কোক খাচ্ছিলাম, ওইটাই শেয়ার করছিলাম। বাই দ্য ওয়ে, ওইটা কোক ছিল না, ওইটা ছিল মোজো। আর কোক তো আমরা এখন খাচ্ছি না, কারণ কোক যেহেতু ইসরায়েলের প্রোডাক্ট, সেজন্য কোককে আমরা এখন বয়কট করেছি। খাওয়া দাওয়ার পর অনেক গল্পগুজব হলো, তারপরে সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম যেহেতু অনেক গরম পড়েছে। আমি ছোট বোন আমাকে আইসক্রিম এনে দিয়েছে। ছোট বোন, থ্যাংক ইউ ছোট বোন। বাপরে বাপ, বাংলাদেশে যে গরম পড়তেছে এখন আইসক্রিম, জুস, ঠান্ডা পানি এগুলো অমৃত লাগতেছে, তাছাড়া অন্য কোনো খাবার তেমন একটা ভালো লাগতেছে না। তো আমরা আইসক্রিম খেয়ে বিকালবেলা ছাদে চলে আসছি। বাচ্চারা অনেক মজা করতেছিল ছাদে এসে। ছাদে কিন্তু অনেক বাতাস ছিল, গরম ছিল কিন্তু সাথে সাথে বাতাসও ছিল। তো ছাদে এসে আমি এই যে ন্যাচারাল পরিবেশের ভিডিওগুলো করতেছিলাম, কারণ আমার কাছে এত সুন্দর লাগে যে গাছে ফল ধরে থাকে, ফুল ধরে থাকে, আর আকাশে পাখি উড়ে যায়, এটা দেখতেও আমার খুবই ভালো লাগে। এজন্য আমি টুকটুক করে সব কিছুর ভিডিও করছিলাম। इधर है सूरज मामा और इधर है चंदा मामा। তো আমরা ছাদে অনেকক্ষণ থাকার পর অলমোস্ট মাগরিবের সময় হয়ে গেছে। তো মাগরিবের সময় বাসায় আসার পর সবাই বলতেছিল যে বাসায় চলে যাবো। তো আমরা বলতেছি এত তাড়াতাড়ি আমরা বাসায় যাব না, আমরা এদিকে আসছি একটু ঘোরাফেরা করবো, দেন বাসায় যাব। তো এরপরে বাসায় এসে বাচ্চা কাচ্চা সবগুলোকে নিয়ে আমরা রেডি হয়ে গিয়েছি, আর আমরা এখন বাহিরে যাব। খালাম্মারা আম্মুরা কেউ যাবে না, শুধু আমরাই যাচ্ছি বাচ্চা পার্টি নিয়ে। এই যে বাচ্চারা নিচে নামার পর ওদের মামার বাইকে ওঠার জন্য সবাই ক্রেজি হয়ে গেছে। এই যে কে আগে উঠবে কে পরে উঠবে এরকম করতে করতে তো রায়হান সবাইকে এক চক্কর চক্কর দিচ্ছিল। আগে এই যে এই ছেলে বাচ্চা তিনজনকে নিয়ে নিয়েছে, আর এখন তাইমা আর মেহেরিন উঠছে। তো তাহিম আর তাহির অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এবার তাইমা আর মেহেরিনও রায়হানের বাইকের পিছনে উঠে গিয়েছে। ওদেরকে ঘোরাতে বলতেছে বাইকের পিছনে করে। তো ওরা বাইকের পিছনে উঠে ঘুরতেছিল, এই তালতলা এলাকার ভিতরেই ঘুরছিল। তো আমরা বললাম যে ওদেরকে ঘোরায় ফিরায় তালতলায় নিয়ে আসিস, আমরা তালতলায় ফুচকা খেতে যাচ্ছি। তো আমরা এসেই ফুচকার অর্ডার দিয়ে দিয়েছি, আর আমরা ওদেরকে রেখে ফুচকা খেয়ে নিয়েছিলাম। দেন ওরা আসছে, এসে বলতেছে রায়হান ভাই আমাদেরকে বেলি ফুল কিনে দিয়েছে। তো আমি টুক করে ওইটার একটা শর্ট ক্লিপ নিয়ে নিয়েছি। ওরাও বলতেছিল যে ওদের বেলি ফুলের ভিডিও করে দিতে। তো তারপর তো আমরা অটোরিকশাগুলো নিয়ে নিয়েছি। অটোরিকশা নিয়েই যে আমার ফেভারিট জায়গায় টেকওয়েতে চলে আসছি। তো টেকওয়েতে আসার পর আমরা সবার জন্য এখন জুস অর্ডার দিব, কিন্তু মামানি আর মেহিন যেহেতু অন্য রিক্সায় ছিল, মামানি আর মেহিনকে আমরা খুঁজেই পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ফোন দেওয়ার পর মামানি আর মেহিনকে খুঁজে পেলাম। এই যে ফাইনালি তারা আমাদের কাছে আসলো। এই যে আসার পর মামানি সমানে মেহিনকে বকা দিচ্ছিল
যে ওর জন্য নাকি মামানি অনেক দূরে চলে গিয়েছে, ওরা হচ্ছে ভুলেই গিয়েছিল টেকওয়ে যে এই রাস্তাতে। তারপরে তো দেখলাম প্রায় 9:30 বেজে গিয়েছে, তো আমরা ভাবলাম লেট না করে জুস খেতে খেতে বাসায় চলে যাই আব্বু আম্মু থেকে বিদায় নিয়ে। দেন এখন হচ্ছে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফেস থেকে দেখে থাকলে অবশ্যই ফেসটাকে ফলো করে দিবেন, আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।